আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভাই বিথি। আজ বানাচ্ছি গরুর মাংসের কালা ভুনা। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি গরুর মাংস। মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিব। দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জয়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো। অ্যাড করছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ। মাংসটা যেন তাড়াতাড়ি কুক হয় এর জন্য অ্যাড করছি ভিনেগার। সবশেষে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আর স্বাদ মতো লবণ। মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিব। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চুলাতে বসিয়ে হাই হিটে কতক্ষণ জাল করে নিব। প্রথমে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিট জাল করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 7 থেকে 8 মিনিট জাল হতে রেখে দেব। আর এর মধ্যেই কিন্তু মাংস পানি ছাড়বে। আর 7 থেকে 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস পানি ছেড়েছে। গরুর মাংসটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি এর মধ্যে অ্যাড করছি গরম পানি। এবার মাংসটাকে সামান্য একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কুক হয়। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এরই মধ্যে কিন্তু মাংসটা জাল করতে করতে কালো হয়ে এসেছে। এবার মাংসটাকে বাগার দিব। অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিব শুকনো মরিচ,
শুকনো মরিচটা একটু ভেজে দিয়ে দিচ্ছি রসুন কুচি। সাথে অ্যাড করে দিচ্ছি কলি করে কেটে রাখা পেঁয়াজ। এবার আমি সবকিছুকে প্রায় 1.5 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এবারে ভাজা পেঁয়াজ মরিচটাকে আমি তেল সহ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার কালা ভুনা রেসিপি। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।